তার আগে আমরা দেখেন সেটা হচ্ছে শুড এবং উড। গত ক্লাসে এটা আমি একটু দেখাতে চেয়েছিলাম যে শুড ভার্ব এবং উড ভার্ব, এই উডটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইট প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল। কোন কোন জায়গায় উড ব্যবহার করা হয় সেটা একটু দেখবো। উড হচ্ছে একটি মডাল অক্সিলারি ভার্ব। সাধারণত এই ভার্বগুলো মনের বিভিন্ন ভাব প্রকাশের জন্য ব্যবহৃত হয়। এ কারণে এই ভার্বগুলোকে বাক্যের বিভিন্ন ভাবে বসে বিভিন্ন ধরনের অর্থ দিয়ে থাকে। এখন আমরা দেখব উড ভার্বের বিভিন্ন প্রকারের ব্যবহার সম্পর্কে। পসিবিলিটি অর্থে পসিবিলিটি, সম্ভাবনা যেখানে থাকে সেখানে উড ব্যবহার করতে হয়। যেখানে সম্ভাবনা থাকে, যেখানে সম্ভাবনা থাকে সেখানে উড ব্যবহার করব। কি ব্যবহার করব বলেন? উড। এইসব জায়গায় কি কি থাকলে আমরা কোথায় উড ব্যবহার করব সেই জায়গায় একটু আমরা দেখি। দেখেন উডের ব্যবহার, বলা হচ্ছে যে উড একটি মডাল অক্সিলারি ভার্ব। সাধারণত এই ভার্বগুলো বিভিন্ন মনের বিভিন্ন ভাব প্রকাশের জন্য ব্যবহৃত হয়। সে কারণে এই ভার্বগুলো বাক্যে বিভিন্নভাবে বসে বিভিন্ন ধরনের অর্থ দিয়ে থাকে। এখন আমরা দেখব উড ভার্বের বিভিন্ন প্রকারের ব্যবহার সম্পর্কে। পজিবিলিটি, পজিবিলিটি শব্দের অর্থ কি বলেন তো? সম্ভাবনা। বাংলা বাক্যে যখন সম্ভাবনা থাকবে তখন আমরা পজিবিলিটি শব্দটা ব্যবহার করব। পজিবিলিটি অর্থে আমরা উড ব্যবহার করব। I would go to Dhaka next month. You would find all flower from the market. You would get all clear concept from this lesson. পাবে, সম্ভাবনা রয়েছে যেখানে সেখানে would ব্যবহার করব। You would get, তুমি পাবে, all clear concept, সকল স্পষ্ট ধারণা। কনসেপ্ট অর্থ কি বলেন? ধারণা। from this lesson, মনে রাখবেন যখন কোনো সম্ভাবনা সামনে আসবে তখন উড ব্যবহার করা যাবে। ইউ উড গেট অল ক্লিয়ার কনসেপ্ট ফ্রম দিস লেসন। আই উড গো টু ঢাকা নেক্সট মান্থ। ইউ উড ফাইন্ড অল ফ্লাওয়ার ফ্রম দিস মার্কেট। সম্ভাবনা অর্থে উড ব্যবহার করব। পসিবিলিটি অর্থে, রিকোয়েস্ট অর্থে আমরা উড ব্যবহার করতে পারি। অনুরোধ অর্থে, যখন কাউকে আমরা অনুরোধ করব তখন উড ব্যবহার করব। মনে রাখবেন, দেখবেন আমরা অনুরোধ করি না, যেমন উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি, তুমি কি আমাকে কিছু টাকা ধার দেবে? লেন্ড মানে ধার দেওয়ার, ব্রো মানে হচ্ছে ধার করা, মনে রাখবেন। উড ইউ প্লিজ, প্লিজ মানে হচ্ছে দয়া করে, লেন্ড মি সাম মানি, আপনি কি দয়া করে আমাকে, অনুগ্রহ করে আমাকে কিছু টাকা ধার দিবেন? উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি। হুম তো আপনি কি অনুগ্রহ করে কিছু টাকা ধার দিবেন? এখানে কিন্তু আমরা এই নোট অফ ইন্টারোগেশন ব্যবহার করব। উড ইউ প্লিজ ক্লোজ দা উইন্ডো, আপনি কি একটু অনুগ্রহ করে জানালাটা বন্ধ করবেন? উড ইউ প্লিজ গো উইথ মি, আপনি কি আমার সঙ্গে যাবেন? উড ইউ প্লিজ রিডিউস ইওর ভলিউম, অর্থাৎ একজন আপনার পাশে অনেক জোরে গান বাজাচ্ছে বা মাইক্রোফোনে সে গান শুনছে, তো আপনি তাকে বলছেন যে আপনি কি একটু কমিয়ে দিবেন। অর্থাৎ মনে রাখবেন এই সম্ভাবনা অর্থে যেমন উড ব্যবহার করেছি, আমরা কাউকে অনুরোধ অর্থে উড ব্যবহার করব। উড, উড ইউ প্লিজ, প্রথমে ব্যবহার করতে হবে উড ইউ প্লিজ, তিনটা ওয়ার্ড, উড ইউ প্লিজ একত্রে। উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি, উড ইউ প্লিজ ক্লোজ দ্য উইন্ডো, উড ইউ প্লিজ গো উইথ মি, উড ইউ প্লিজ রিডিউস দ্য ভলিউম। এই রিকোয়েস্ট অর্থে আমরা, অনুরোধ অর্থে আমরা উড ব্যবহার করব। উড, ওপিনিয়ন, মতামত চাওয়ার জন্য আবার আমরা উড ব্যবহার করতে পারি। খুব ভালোভাবে দেখেন ক্লাসটা, আমরা উডের ব্যবহার থেকে আজকে আর কোনো সমস্যা হবে না। বলছে ওপিনিয়ন, মতামত চাওয়ার জন্য ব্যবহার করা হয় উড। যেমন উড ইউ জয়েন উইথ মি দিস পার্টি, মতামত চাওয়া হচ্ছে যে তুমি কি আমার সঙ্গে এই পার্টিতে যোগদান করবে। উড ইউ জয়েন উইথ মি দিস পার্টি, দেখছেন উড ইউ জয়েন, তুমি কি যোগদান করবে, উইথ মি আমার সাথে, দিস পার্টি। উড ইউ টেক সাম স্ন্যাক অর কফি, স্ন্যাক্স অর কফি অর্থাৎ আপনি কি কিছু স্ন্যাক্স, একটু হালকা খাবার যেটাকে বলা হয়, এটা খাবেন নাকি কফি খাবেন, মতামত চাওয়া হচ্ছে। হুম ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়ার জন্য আমরা লাইক বা ওয়ান্টের সঙ্গে উড ব্যবহার করি। আই উড লাইক টু ডিসকাস দ্য ম্যাটার, আই উড লাইক টু, দেখছেন ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়ার জন্য ব্যবহার করা হয়। ভদ্রতার সাথে বলা হচ্ছে আই উড লাইক টু ডিসকাস দা ম্যাটার, আমি এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতে চাই, ভদ্রতার সঙ্গে যখন বলবেন। আই উড লাইক টু সে সামথিং, আমি কিছু বলতে চাই, একটা মিটিং হচ্ছে, একটা সভা, সেই সভাতে আপনি বলছেন যে খুব নত শিরে, নম্র কণ্ঠে আপনি বলছেন যে
উড ইউ লাইক টু সে সামথিং, আপনি কি কিছু বলতে চান? বা আই উড লাইক টু সে সামথিং। উড ইউ লাইক টু টক উইথ মি, আপনি কি আমার সঙ্গে কথা বলবেন? উড ইউ লাইক টু রিড উইথ মি, আপনি কি আমার সঙ্গে পড়বেন? অর্থাৎ ভদ্রতার সঙ্গে যখন কারোর সঙ্গে কিছু জানতে চাওয়া হয় তখন আমরা উড ব্যবহার করব। গিভিং ভ্যালু, কাউকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে, গিভিং ভ্যালু কাউকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু উড ব্যবহার করব। দেখেন এই যে বাক্যগুলো আমি শেখাচ্ছি, এইগুলা আপনারা ডে টু ডে লাইফে একটু ব্যবহার করবেন। যখন সম্ভাবনা হয় তখন উড ব্যবহার করবেন, রিকোয়েস্ট হলে উড, অপিনিয়ন হলে উড, লাইক অর ওয়ান্টের ক্ষেত্রে উড, গিভিং ভ্যালু কাউকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে, যেমন উড ইউ মাইন্ড ইফ আই কল ইউ টু নাইট, আজকে রাত্রে যদি আপনাকে আমি কল করি আপনি কিছু মনে করবেন না তো? অর্থাৎ তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। উড ইউ মাইন্ড, কিছু মনে করবেন? ইফ আই ডোন্ট কাম উইথ মি, আমি যদি আপনার সঙ্গে না আসি আপনি কিছু মনে করবেন না তো? তো এই একটি স্ট্রাকচার উড ইউ মাইন্ড প্লাস ইফ প্লাস সিম্পল পাস্ট। দেখেন উড ইউ মাইন্ড প্লাস ইফ প্লাস সিম্পল পাস্ট, হ্যাঁ। এরপরে রয়েছে উড ইউ মাইন্ড প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট, যেমন উড ইউ মাইন্ড প্লেইং ক্রিকেট বা উড ইউ মাইন্ড প্লেইং ক্রিকেট উইথ আস, অর্থাৎ আপনি আমাদের সাথে ক্রিকেট খেলতে কিছু মনে করবেন না তো? আগে কি ছিল দেখেন উড ইউ মাইন্ড, এখানে রয়েছে উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ডের পরে ইফ ছিল, আই এফ, ইফ, ভালো করে খেয়াল করবেন, তারপর একটি পাস্ট টেন্সের বাক্য। আর এখানে রয়েছে উড ইউ মাইন্ড প্লাস ভার্বের পর আইএনজি, যেমন উড ইউ মাইন্ড প্লেইং, উড ইউ মাইন্ড, এই পর্যন্ত কিন্তু দুইটা স্ট্রাকচারেই ঠিক থাকবে, উড ইউ মাইন্ড, হ্যাঁ। এরপর কি হবে? ভার্বের পর আইএনজি, উড ইউ মাইন্ড প্লেইং ক্রিকেট উইথ আস, উড ইউ মাইন্ড প্লেইং ক্রিকেট উইথ আস, আপনি কি আমাদের সাথে ক্রিকেট খেলতে কিছু মনে করবেন না তো? উড ইউ মাইন্ড সিটিং উইথ মি, উড ইউ মাইন্ড ডান্সিং উইথ দেম, উড ইউ মাইন্ড রিডিং উইথ মি। তো এইগুলা হচ্ছে সব আমরা উডের ব্যবহার শিখলাম। এখানে আরো দেখব পাস্ট অফ উইল, উইলের পাস্ট ফর্ম হিসাবে উড ব্যবহার করা হয়। এটা সাধারণত ন্যারেশনের ক্ষেত্রে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্টের পরিবর্তনের জন্য ব্যবহার করা হয়। উইলের পাস্ট ফর্ম হিসাবে উড, যেমন হি সেইড দ্যাট, সে বলেছিল যে, হি সেইড দ্যাট, সে বলেছিল যে হি উড বি গোয়িং ফর দ্য পার্টি। তৃষ্ণা said that she would come late today, তৃষ্ণা বলেছিল যে সে আজ দেরিতে আসবে। উইলের পাস্ট ফর্ম হিসাবে এখানে উড ব্যবহার করা হয়েছে। রিপিটেশন অফ পাস্ট, অতীতকালের কোনো অভ্যাসগত ঘটনা বোঝাতে সাধারণত ইউজ টু এর ব্যবহার হয়, কিন্তু কেবলমাত্র প্রথম বাক্যতে ব্যবহার করা ভালো, তারপর থেকে উড ব্যবহার করাটা বেশি সুন্দর হয়। যেমন দেখেন উই ইউজ টু প্লে এভরিডে, আমরা প্রতিদিন খেলতাম। উই ইউজ টু প্লে এভরিডে। দেন আই উড, দেখেন এই দেন এর পরে আবার ইউজ টু ব্যবহার না করে দেন আই উড গো টু মাই ফ্রেন্ডস হোম, আই উড ওয়াচ টিভি অ্যান্ড আফটার দ্যাট আই উড কাম ব্যাক টু হোম। দেখেছেন? কন্ডিশনাল সেন্টেন্সে এখানে উড এর ব্যবহার করা হয়। ইফ আই ওয়েন্ট, হ্যাঁ, গো মানে যাওয়া, আমি যদি যেতাম, ইফ আই ওয়েন্ট হি উড কাম, তাহলে সে আসতো, যদি আমি যেতাম তাহলে সে আসতো। ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি একটা পাখি হতাম, ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হতাম, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, দেখেন এখানে আই এর পরে উড বসেছে, আমি যদি পাখি হতাম আমি আকাশে উড়তাম। ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, অবাস্তব কল্পনা, এখানে আই এর পরে ওয়াজ বসে কিন্তু আয়ার বসেছে। ইফ আই ওয়ার ইউ আই উড প্র্যাকটিস স্পোকেন ইংলিশ এভরিডে। হুম। গিভিং প্রিয়রিটি, কাউকে প্রাধান্য দিতে, উড ইট বি ওকে ইফ আই ক্যান কল ইউ, অর্থাৎ এই জায়গাটা দেখবেন আমরা কন্ডিশনাল সেন্টেন্সে উড ব্যবহার করি। রিপিটেশন অফ পাস্ট, অর্থাৎ বারবার ইউজ টু ব্যবহার না করে একবার ইউজ টু ব্যবহার করে পরবর্তীতে উড ব্যবহার করব। উইলের পাস্ট ফর্ম হিসাবে আমরা উড ব্যবহার করব। স্ট্রাকচার টু তে রয়েছে উড ইউ মাইন্ড প্লাস ভার্ব ফোর, অর্থাৎ ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। উড ইউ মাইন্ড এর পর ইফ ব্যবহার করব। মতামত চাওয়ার ক্ষেত্রে উড ব্যবহার করব। অনুরোধ চাওয়ার ক্ষেত্রে, অনুরোধের ক্ষেত্রে আমরা উড ব্যবহার করব। পজিবিলিটির ক্ষেত্রে আমরা উড ব্যবহার করব। কিসের ক্ষেত্রে বলেন? পজিবিলিটি, সম্ভাবনার ক্ষেত্রে কিন্তু আমরা উড ব্যবহার করব। তো আমরা এই কয়টা জায়গায় কিন্তু উডের ব্যবহার করব। তো এটা হচ্ছে আজকে আমাদের উডের ব্যবহার একটু শিখলাম। এরপর আমরা শুডের ব্যবহারটা একটু শিখব। কি শিখবো? শুড। তো নীরব, আপনি এইখান থেকে এই পর্যন্ত পড়বেন যে এইভাবে, শুড হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মোডাল অক্সিলারি ভার্ব। পড়েন এমডি নীরব। হ্যাঁ, আনমিউট করেন, পড়েন।
এমডি শুড নীরব। হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মডাল। হুম, জি স্যার, পড়তেছি তো। পড়েন পড়েন। শুড হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মডাল অক্সিলারি ভার্ব, যার অর্থ হচ্ছে উচিত। হুম, সাধারণত উচিত অর্থে এর অনেকগুলো ব্যবহার হয়ে থাকে। শুড এর যে ব্যবহার গুলো আছে তা হচ্ছে শুড, শুড বি, শুড হ্যাভ, শুড হ্যাভ বিন। হুম। শুড উচিত, সাবজেক্ট প্লাস শুড প্লাস বি ওয়ান প্লাস ভার্ব, অবজেক্ট, যেমন বাক্যগুলো বি পড়েন, ওয়ান প্লাস। সাবজেক্ট, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস অবজেক্ট। আই শুড গো, আই হচ্ছে সাবজেক্ট, তারপর শুড, তারপর ভার্বের ভি ওয়ান হচ্ছে গো, আর তারপর এখানে এক্সটেনশন যদি থাকে আই শুড গো নাও, এটার বাংলা অর্থ কি বলেন তো? আই শুড গো নাও এই বাক্যের বাংলা অর্থ কি? আই শুড গো নাও, আমার এখন যাওয়া উচিত, কি হবে? আচ্ছা, ইউ আমার শুড, ইউ শুড ওয়ার্ক হার্ড, তোমার কঠোর পরিশ্রম করা উচিত। দে শুড কাম টুমরো, হি শুড ডু দা ওয়ার্ক। শুড বি অর্থ কি? হওয়া বা থাকা উচিত, এটা পড়েন, এই শুড বি থেকে পড়েন। শুড বি হওয়া বা থাকা উচিত, হুম। সাবজেক্ট প্লাস বি প্লাস নাউন। মিনা শুড বি এট হোম নাও, হি শুড বি লন্ডন নাও, আই শুড বি ইউর পেন, ইউ শুড বি মাই পেন। তারপরে এটা পড়েন, সাবজেক্ট সাবজেক্ট প্লাস প্লাস শুড বি। শুড বি প্লাস বি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, কোনো কাজ করতে থাকা উচিত বোঝাবে। ইরফান শুড বি রিডিং নিউজ পেপার নাও, রাহিম should be eating now. Children should be watching now. Rahim should be playing. প্যারাগ্রাফটি কি? হুম। প্লেইং এর পরে হ্যাঁ, প্লেইং এর পরে হচ্ছে এটা কি? রহিম শুড বি প্লেইং নাও, এন ও, নাও দেবেন এন ও ডাব্লিউ, এন ও ডাব্লিউ। রহিম শুড বি প্লেইং না। আচ্ছা দেখেন, এই যে জায়গাগুলো এখানে বললাম যে শুড বি অর্থাৎ হওয়া উচিত বা থাকা উচিত, এমন যদি কখনো বোঝায়, সেখানে আমরা শুড বি ব্যবহার করব, সাবজেক্ট প্লাস শুড বি প্লাস নাউন। যেমন মিনা শুড বি অ্যাট হোম নাও, হি শুড বি লন্ডন নাও, আই শুড বি ইউর ফ্রেন্ড, ইউ শুড বি মাই ফ্রেন্ড। হুম, অর্থাৎ হওয়া উচিত, আই শুড বি ইউর ফ্রেন্ড, তোমার, আমি তোমার বন্ধু হওয়া উচিত। হুম, হি শুড বি লন্ডন নাও, তার লন্ডন থাকা উচিত। তারপর শুড প্লাস সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট, কোনো কাজ করতে থাকা উচিত এমন যখন বুঝাবে। রহিম শুড বি প্লেইং নাও, রহিমের এখন খেলতে থাকা উচিত। রহিম শুড বি ইটিং নাও, রহিমের এখন খেতে থাকা উচিত। শিল্পী শুড বি ওয়াচিং নাও, শিল্পীর এখন দেখতে থাকা উচিত। অর্থাৎ সাবজেক্টের পরে শুড বি বসেছে, রহিম শুড বি, ভার্বের পর আইএনজি প্লেইং। হুম, তারপর এখানে অবজেক্ট বা এক্সটেনশন বসাতে হবে, এটা হচ্ছে কোনো কাজ করতে থাকা উচিত, সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এরপর রয়েছে নাহিদা আপা, একটু পড়বেন, নাহিদা সুলতানা, এই বাক্যগুলো আপনি একটু পড়েন প্লিজ। বলা হচ্ছে সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভার্ব থ্রি, পড়েন, আনমিউট করেন একটু। হ্যাঁ, শুনতে পারছেন আপা? ব্যাপারটা। হ্যাঁ, এইগুলা পড়েন, সাবজেক্ট প্লাস শুড বি। জি, শুনছি। হ্যাঁ, সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট, অর্থাৎ প্যাসিভ ভয়েস করার জন্য। হ্যাঁ। হুম। সাবজেক্ট প্লাস শুড বি প্লাস অবজেক্ট, হুম। প্যাসিভ ভয়েস করার জন্য ব্যবহৃত হয়। হুম। রিড হুম। বাই হিজ ফাদার, হুম। শুড বি ওয়াটার, হুম। গিটার উই শুড বি ইনফর্মড, হুম। রোগ শুড বি। হুম। আপা নেটওয়ার্কের যা সমস্যা হচ্ছে, আপনার কথাগুলো ক্লিয়ার আসছে না, প্লিজ নেটওয়ার্কের, আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে একটু, বুঝছেন, কথাটা ক্লিয়ার আসছে না। দেখেন, বলছে যে নিউজ পেপার শুড বি রিড, সংবাদপত্র ওয়াইফাই। পড়া উচিত। হ্যাঁ, যাই হোক, তো আমি একটু পড়ে দেই, দেখেন নেটওয়ার্কের একটু সমস্যা আপনার ওখানে। বলা হচ্ছে সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভার্বের ভি থ্রি প্লাস অবজেক্ট,
প্যাসিভ ভয়েস করার জন্য সাধারণত এই কাঠামোটি ব্যবহৃত হয়। প্যাসিভ ভয়েস করার জন্য যেমন নিউজ পেপার শুড বি রিড, সংবাদপত্র পড়া উচিত। রাজু শুড বি সেন্ট টু লন্ডন, রাজুকে লন্ডনে পাঠানো উচিত বাই হিজ ফাদার, তার বাবার দ্বারা। গার্ডেন শুড বি ওয়াটার্ড, দেখেছেন WATERED, এর অর্থ কি বলেন তো? গার গার সরি, গার্ডেন শুড বি ওয়াটার্ড অর্থাৎ গার্ডেনে, বাগানে বাগানে পানি পানি দেওয়া দেওয়া। উচিত। কি হবে বলেন? ইয়েস, বাগানে পানি দেওয়া উচিত। উচিত, হ্যাঁ। তারপরে রয়েছে গিটার শুড বি প্লেড, গিটার বাজানো উচিত। উই শুড বি ইনফর্মড, আমাদের জানানো উচিত। রুম শুড বি মপড, মপড মানে কি বলেন তো? রুমটি মোছা মশা। উচিত। হ্যাঁ, মপ মানে মোছা, ধন্যবাদ। দে শুড, দে অল শুড বি, দি ওয়াল শুড বি পেইন্টেড, দেওয়ালটি রং করা উচিত। দা ওয়াল, দেওয়ালটি। শুড বি পেইন্টেড, রং করা উচিত। শুড হ্যাভ, থাকা উচিত বা হওয়া উচিত, অধিকারে থাকা উচিত। সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস অবজেক্ট। আই শুড হ্যাভ এ কার, আমার একটা গাড়ি থাকা উচিত। যখন কারো অধিকারে থাকা বুঝাবে বা থাকা উচিত, তখন শুড হ্যাভ ব্যবহার করতে হবে। স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস অবজেক্ট। আই শুড হ্যাভ এ কার, ইউ শুড হ্যাভ এ বুক অর পেন, হি শুড হ্যাভ এ কম্পিউটার। সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। থাকা উচিত ছিল, আই শুড হ্যাভ গন, আমার যাওয়া উচিত ছিল। এই ব্যবহারগুলো আমরা স্যার প্রতিনিয়ত কিন্তু করে থাকি। থাকা উচিত ছিল, তখন কি স্যার বলবেন? শুড স্যার হ্যাভ। বেশি সবসময় কি বেঁচে গেছে হবে? প্যাসিভ ভয়েসে বলেন। সবসময় ভিতরি, তবে বেশিরভাগ জায়গায়, কিছু কিছু জায়গায় ব্যতিক্রম রয়েছে, হ্যাঁ। কিছু কিছু জায়গায় একটু ব্যতিক্রম থাকে। প্যাসিভ ভয়েসে যে সব জায়গায় যেরকম থাকবে তা কিন্তু না। মেহেদি ভাইয়া আচ্ছা জয়েন আচ্ছা। করেছেন, ধন্যবাদ। তো দেখেন এই বাক্যগুলো একটু আবার বলি। শুড হ্যাভ অর্থ হচ্ছে থাকা উচিত বা হওয়া উচিত বা অধিকারে থাকা উচিত, শুড হ্যাভ। যেমন আমার একটা আইফোন থাকা উচিত, আই শুড হ্যাভ অ্যান আইফোন। আমার একটা গাড়ি থাকা উচিত, আই শুড হ্যাভ এ কার, আই শুড হ্যাভ এ কার। ইউ শুড হ্যাভ এ বুক অর পেন, তোমার একটা বই থাকা উচিত বা কলম থাকা উচিত। হি শুড হ্যাভ এ কম্পিউটার, তার একটা কম্পিউটার থাকা উচিত। হুম। তারপর দেখেন থাকা উচিত ছিল। এই বাক্যগুলো আপনি টেন্সের মাধ্যমে কখনোই বলতে পারবেন না। কোন বাক্যগুলা? সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট দিয়ে করতে হবে। উচিত ছিল, যেমন আই শুড হ্যাভ গন, আমার যাওয়া উচিত ছিল। মিতা শুড হ্যাভ সাং এ সং, মিতার একটা গান গাওয়া উচিত ছিল। রহিম শুড হ্যাভ প্লেড ক্রিকেট, দেখেন প্লের পরে ইডি হয়েছে, প্লেড। সিং মানে গান গাওয়া, তার ভিতরি বসেছে সাং। গো মানে যাওয়া, তার ভিতরি বসেছে গন। অর্থাৎ সাবজেক্ট প্লাস শুড হ্যাভ দিতে হবে। সাবজেক্ট প্লাস শুড হ্যাভ, তারপর ভার্বের V3 প্লাস অবজেক্ট। হুম। লিটন শুড হ্যাভ প্লেড গিটার, লিটনের গিটার বাজানো উচিত ছিল। ইউ শুড হ্যাভ বট অ্যান আমব্রেলা, ব্রট অ্যান আমব্রেলা, তোমার একটা ছাতা কেনা উচিত ছিল। এই উচিত ছিল যখন কোনো বাক্যে থাকবে, তখন সাবজেক্টের পরে শুড হ্যাভ দিতে হবে, তারপর ভার্বের V3 দিতে হবে, তারপর অবজেক্ট দিতে হবে। শুড হ্যাভ বিন, হওয়া উচিত ছিল। কাজ করতে থাকা উচিত ছিল, হ্যাঁ, কাজ করা উচিত ছিল, এমন থাকলে তখন শুড হ্যাভ বিন। আগে ব্যবহার করেছেন কি? শুড হ্যাভ প্লাস ভার্বের V3, আর এবার শুড হ্যাভ বিন প্লাস অবজেক্ট। যেমন ইউ শুড হ্যাভ বিন অ্যাট হোম, তোমার বাড়িতে থাকা উচিত ছিল। হুম। তারপর কি? রুবেল বা রাহুল শুড হ্যাভ বিন সেলফিশ, তার একটু স্বার্থপর হওয়া উচিত ছিল। তারপর সাবজেক্ট প্লাস শুড হ্যাভ বিন প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট দেওয়া লাগতে পারে। যেমন ইউ শুড হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড, তোমার কঠোর পরিশ্রম করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ বিন সিঙ্গিং, তোমার গান গাওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ বিন ট্রাইং মোর। আরেকটা নিয়ম দেখবো, সাবজেক্ট প্লাস শুড হ্যাভ বিন প্লাস ভার্বের V3 প্লাস অবজেক্ট। তিনটা নিয়ম দেখালাম শুড হ্যাভ বিন এর। দ্য রুম শুড হ্যাভ বিন ক্লিনড, অর্থাৎ রুমটি বা কক্ষটি পরিষ্কার করা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন সেন্ট টু লন্ডন, তাকে লন্ডনে পাঠানো উচিত ছিল। প্লান্ট শুড হ্যাভ বিন ওয়াটার্ড, চারা গাছগুলোতে পানি দেওয়া উচিত ছিল। শুড হ্যাভ বিন প্লাস V3 দিতে পারেন, শুড হ্যাভ বিন প্লাস V1 প্লাস আইএনজি দিতে পারেন, শুড হ্যাভ বিন প্লাস অবজেক্ট দিতে পারেন। ইউ শুড হ্যাভ বিন অ্যাট হোম, তোমার বাড়িতে থাকা উচিত ছিল। শুড মডাল এবং উড মডাল, এই দুইটা ক্লাস দেখালাম, দুইটা ভার্ব এর ব্যবহার। ইংলিশ ল্যাঙ্গুয়েজে দুইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শুড হ্যাভ বিন, হ্যাঁ, শুড এবং উড জি ভার্বের স্যার। ব্যবহার, শুড এবং উড। তো আমরা আরেকটু আমাদের এই পড়ার ভিতরে চলে যাই। এটা হচ্ছে আজকে আমরা ডে কত করবো, ট্রান্সলেশনের ভিতরে একটু আমরা করতে চাই। থ্রি স্যার না 4? ট্রেন ছিল। 3 ছিল আগে, তাহলে আজকে আমরা 4 করি, বা 3 থেকেও। এই
এইট, এইট। নাইন ছিল আচ্ছা, এইট। এরপর। আচ্ছা, এইট, তাহলে আমরা নাইনের দিকে চলে যাব, এইটেও আমরা একটু ফিডব্যাক নিব। এইট, দেখেন এইগুলা শিখলে কথা বলতে পারবেন, এই বাক্যগুলোই আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে কাজে লাগে। আচ্ছা, এইটের পর আমরা একটু নাইন থেকে শুরু করি। নাইন, তারা পরস্পর কলহ করছিল। মেহেদি ভাই প্রথমে বলেন, তিনটা চারটা বলেন। তারা পরস্পর কলহ করছিল। হুম। দে দে ওয়ার দে আর নয়েজ ইচ আদার। ইয়েস, দে ওয়ার নয়েজিং বা দে ওয়ার কোয়ারেলিং হবে, দে ওয়ার কোয়ারেলিং। কোয়ারেলিং মানে ঝগড়া করলিং। করা, কোয়ারেল। ও, আমি ভাত খাচ্ছিলাম। হুম। আই ওয়াজ ইটিং আই ওয়াজ ইটিং, রাইস। ধন্যবাদ। হুম। বাবা মসজিদে যাচ্ছিলেন। হুম। ফাদার ওয়াজ গোয়িং টু ফাদার ওয়াজ মস্ক। গোয়িং টু মস্ক, হ্যাঁ, তারপর। দাদিমা গল্প বলছিল। হুম। দাদিমা দাদিমা ওয়াজ গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডমাদার বলবেন, টেলিং, গ্র্যান্ডমাদার সরি, ওয়াজ দ্য গ্র্যান্ডমাদার দ্য গ্র্যান্ডমাদার ওয়াজ টেলিং স্টোরি। টেলিং এ স্টোরি। হ্যাঁ, এখানে একটা আর্টিকেল এ দিতে হয়। সরি, টেলিং এ স্টোরি। হুম। মা রান্না করছিল। হুম। মাদার ওয়াজ মাদার অফ কুকিং। মাদার অফ হ্যাঁ, কুকিং, হ্যাঁ, মা রান্না করিতেছিল, ঠিক আছে, তারপর। সে ইংলিশ পড়ছিল। হুম। হি ওয়াজ হি ওয়াজ রিডিং ইংলিশ। হুম। গ্র্যান্ডসন অ্যাফেক্টিং। হুম। আচ্ছা, তারপর। আমি একটি হুম। ও, আমি একটি কলম কিনছিলাম। হুম। আই ওয়াজ হুম। বাইং এ পেন। হুম। ছাগল দৌড়াইতেছিল, ছাগল ওয়াজ রানিং। গোট, পলি একটি ছবি আঁকছিল। দা পলি গোট ওয়াজ ওয়াজ, দা গোট ওয়াজ রানিং। ড্রয়িং পিকচার। দা গড ওয়াজ রানিং। হুম। পলি একটি ছবি আঁকছিল। পলি ওয়াজ ড্রয়িং এ পিকচার। হুম। বালকগুলো মাঠে দৌড়াতে ছিল, দৌড়াদৌড়ি করছিল। দা বয়েজ দা বয়েজ ওয়াজ দা বয়েজ ওয়াজ রানিং দ্য ফিল্ড। না, দা বয়েজ এটা ভুল গিয়েছে, দা বয়েজ ওয়াজ হয় না, দা বয়েজ ওয়ার হবে। দা বয়েজ ওয়ার। দা বয়েজ ওয়াজ হুম, দা বয়েজ এস এর পরে যখন ওয়ার বসবে। হ্যাঁ, আপা যোগদান করেছেন, ধন্যবাদ। আচ্ছা, মওদুদ ভাইয়া যোগদান করেছেন, সবাই একটু লেটে করেছেন, যাই হোক, অনেক ধন্যবাদ। গুড মর্নিং স্যার। ওকে, গুড মর্নিং, আমাদের এখানে এখন গুড নাইট বলবো আপনাকে, গুড ইভিনিং, হ্যাঁ। আচ্ছা, যাই হোক তো। নাহিদা সুলতানা, প্লিজ আপনি একটু আনমিউট করেন, পরের বাক্যগুলো আপনি পড়বেন। মেহেদি হাসান এই ভাইয়া পড়েছে, এবার আপনি একটু পড়বেন, শুনতে পাচ্ছেন? নাহিদা সুলতানা, প্লিজ। হুম। নীরব পড়েন, নীরব। শুনতে পাচ্ছি, আচ্ছা, আপনি পড়েন তাহলে, এই বাক্যগুলো বলেন কি হবে। শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলেন, 11 নাম্বার থেকে, নিপু নদীতে সাঁতার কাটছিল। নিপু ওয়াজ, নিপু ওয়াজ সুইমিং ইন দা রিভার। হ্যাঁ, তারপর, আমি তখন ঘুমুচ্ছিলাম। আই ওয়াজ স্লিপিং দেন। দেন মানে হচ্ছে তখন, দেন মানে কি হবে? তখন, হ্যাঁ। তুমি ক্রিকেট খেলছিলে। না, একটু ভুল হয়ে গেল, ইউ প্লেইং হয় না, ইউ আর প্লেইং হবে। ইউ আর প্লেইং হবে। ইউ ওয়াজ না, ইউ ওয়্যার হবে। হ্যাঁ, ইউ এর পরে কখনো ওয়াজ বসে না, ইউ এর পরে ওয়্যার বসবে। মওদুদ ভাই আপনি পড়বেন এইখান থেকে। আহ, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তারা কি, তুমি ক্রিকেট খেলছিলে, 13 নম্বর থেকে আপনি পর পর বলে যান। তুমি কি তুমি ক্রিকেট খেলছিলে? হুম। ইউ আর প্লেইং ক্রিকেট। হুম। গরুটি গরুটি। ঘাস খাইতে হুম। গরুটি ঘাস গরুটি খাইতেছিল। ঘাস খাইতেছিল। দি কাউ ওয়াজ ইটিং গ্রাস। গ্রাসেস। গ্রাস, হ্যাঁ, গ্রাস মানে ঘাস। আব্বা খবরের কাগজ পড়ছিলেন। ফাদার ওয়াজ রিডিং নিউজ পেপার। নিউজ পেপার। রহিম ও করিম হাঁটিতেছিল। রহিম এন্ড করিম ওয়ার ওয়াকিং। ওয়াকিং, হ্যাঁ, যদি বলা হয় রহিম ও করিম নদীর তীরে হাঁটিতেছিল, তখন কি হবে? রহিম এন্ড করিম ব্রেক ইন দ্য রিভার। বিসাইড ইন দা রিভার, বিসাইড দা রিভার। হ্যাঁ। দ্য রিভার। হ্যাঁ, তারপরেরটা, তুমি কি নদীতে গোসল করছিলে? তুমি কি নদীতে গোসল করছিলে? ওয়ার ইউ ব্রাথিং ইন দ্য রিভার। রিভার, আমি কি ভাত খাচ্ছিলাম?
was I eating was rice? হ্যাঁ, সে কি ভাত রান্না করছিল না? Uh, was she cooking rice? রাইট। Was জেলেরা মাছ, হ্যাঁ জেলেরা মাছ ধরছিল না। uh, দা ফিশার was মেন, fisherman fisherman's catching fish? না জেলেরা মাছ ধরছিল না। দা ফিশার মেন ওয়ার নট ক্যাচিং ফিশ। দা ফিশার মেন, Sorry, হ্যাঁ দা ফিশার মেন ওয়ার নট ক্যাচিং ফিশ। পলাশ চিঠি the লিখছিল fisherman না। catching fish. পলাশ চিঠি Fish. লিখছিল না। Palaz wasn't writing a letter. লেটার। আমরা হাসছিলাম না। Uh, we weren't walking. না হাসছিলাম, হাসা ইংরেজি হচ্ছে লাফিং। উই ওয়ারেন্ট লাফিং, উই ওয়ারেন্ট লাফিং। Laughing. লাফিং। Sorry, we weren't laughing. যদি বলা হয় আমরা কি হাসছিলাম, তখন কি হবে? আমরা কি হাসছিলাম? ওয়ার উই লাফিং। ধন্যবাদ। আপা কি একটু বলবেন, সুস্থ আছেন? বলবেন কয়েকটা বাক্য। ক্যান ইউ হেয়ার মি আপা? আসসালামু আলাইকুম আপা, শুনতে পাচ্ছেন? আপা সম্ভবত একটু বাহিরে গিয়েছে মনে হয়। আচ্ছা, তো আমরা এখান থেকে ভাইয়া আরো বলতে থাকেন, খুব ভালো হচ্ছিল। আপনি এইখান থেকে আরো বলবেন। 22 নাম্বার থেকে, 23 থেকে বলেন। তারা মাছ ধরছিল না। তারা মাছ ধরছিল না। They were not catching fish. তারা কলহ করছিল না। They were not making a noise. আমরা পড়া শিখছিলাম না। Uh, we were not উই ওয়ার নট learning লার্নিং আওয়ার লেসন্স। উই ওয়ার নট লার্নিং আওয়ার learning লেসন্স। not learning our lessons. অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ। হ্যাঁ, আমরা ভাত খাচ্ছিলাম, উই ওয়ার ইটিং রাইস। আমরা ভাত খাচ্ছিলাম না, উই ওয়ার নট ইটিং রাইস। অর্থাৎ একটা টেন্সের একটা বাক্যকে আমরা যেমন অ্যাফার্মেটিভ করব, আমরা তেমন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা শিখব। আমরা নেগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ করা শিখব। যেমন যদি বলা হয় আমি ভাত খাই, এটা নেগেটিভ হবে আমি ভাত খাই না। এর প্রশ্নবোধক ইন্টারোগেটিভ হবে আমি কি ভাত খাই। আর এর নেগেটিভ ইন্টারোগেটিভ হবে হচ্ছে আমি কি ভাত খাই না, আমি কি ভাত খাই না। অর্থাৎ এইভাবে কিন্তু আরো একটা জায়গা দেখিয়েছিলাম যে একটা বাক্যকে আমরা 30 ভাবে মুভ করতে পারি, গত একটা ক্লাসে দেখিয়েছিলাম, তাই না? তো এইভাবে কিন্তু আমাদেরকে শিখতে হবে। এবার ডে 10 এইটাও আমরা একটু প্র্যাকটিস করব, তাহলে আমরা 11টা পড়া নিতে পারবো। আমরা প্রত্যেকটা ক্লাসে আমরা নিজেরা বেশি প্র্যাকটিস করব, তাহলে আমাদেরকে বেশি কাজে দিবে। এমডি নীরব আপা, আপনাকে বলেছিলাম, আপনি কি শুনতে পাচ্ছেন? এখন লাইনে আসছেন? ক্যান ইউ হেয়ার মি তাহমিনা আপা? আচ্ছা, যাই হোক, তো এমডি নীরব, আপনি একটু কয়েকটা বাক্য করার চেষ্টা করবেন। আমি কাজটি করছিলাম না, নাম্বার 1, এটা কি হবে বলেন? আমি কাজটি করছিলাম না। They are not working. হ্যাঁ, এটা হবে হচ্ছে আমি কাজটি করিতেছিলাম, এটা কি হবে? আই ওয়াজ ডুইং দা ওয়ার্ক। আর আমি কাজটি করিতেছিলাম না, আই ওয়াজ নট ডুইং দা ওয়ার্ক। কি হবে বলেন? আই ওয়াজ নট I was in the ডুইং দা work. ওয়ার্ক, এখানে অক্সিলারি ভার্বের পরে নট বসবে। তোমরাও অঙ্ক করছিলে না, কি হবে? তোমরাও অঙ্ক করছিলে না, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ। বলেন, একেবারে সহজ, এই নিয়মগুলো আমি দেখিয়েছি, খুবই সহজ, একটু ব্রেন খাটালে পারা যাবে। বলেন, একেবারে সহজ। দেখেন, তোমরাও অঙ্কটি করছিলে না, এই নাটা আগে বাদ দেন, কি হবে? তোমরাও অঙ্কটি করছিলে, এটার ইংলিশটা হবে ইউ আর ডুইং দ্য সাম। ইউ আর ডুইং দ্য সাম। আর যখন নেগেটিভ করবেন না বোধক, তোমরাও অঙ্কটি You করছিলে না। ইয়েস, ধন্যবাদ। ইউ আর ওর পরে একটা নট যোগ করতে হবে। ইউ আর নট ডুইং দ্য সাম। ইউ আর নট ডুইং দ্য সাম। সে চা পান করছিল না। তাহলে এইগুলো আগে আপনি দেখেন, নেগেটিভ আছে প্রত্যেকটা বাক্য, এই বাক্যগুলো আগে অ্যাফার্মেটিভ করবেন। সে চা পান স্যার আপনি করছিল। স্যার হ্যাঁ আপা, আপনাকে অনেকবার আমি ডেকেছি, আপনি হয়তো বাইরে ছিলেন, শুনতে পাননি আমাকে। না না স্যার
বাইরে, আমি যে আমার ল্যাপটপে কানেকশন করার চেষ্টা করতেছিলাম স্যার, কেন জানি স্পিকার, আমি আপনাকে শুনতাছি স্যার কিন্তু আমাকে শোনা যাচ্ছে না, আমি বুঝতে পারতেছি। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে স্যার, আমি এখন ফোনে আচ্ছা, যাই হোক, তো ক্লাস শেষে তারপরে ল্যাপটপটা একটু ঠিক করে নিবেন, ল্যাপটপে ক্লাস করায় খুবই মজা। এটা পরে সেট করে নিবেন। আচ্ছা, তো দেখেন এখানে আপনাকে ডেকেছিলাম, আপনি এর পরের গুলা বলবেন, এই নীরব বলছে। আচ্ছা নীরব, আপনি আরো এগুলা বলেন, তোমরা অঙ্ক করছিলে না, কি হবে? ইউ আর নট ডুইং দ্য সাম, এটা বলেন। 3 নাম্বার, সে চা পান করছিল না। হুম, কি হবে? হি, অপশন নো নো নো, টেন্স সম্পর্কে আর ধারণা আসেনি এখনো। সে চা পান করছিল না, এটা আগে অ্যাফার্মেটিভে আনেন। সে চা পান করছিল। হি ওয়াজ ড্রিঙ্কিং টি, হি ওয়াজ টেকিং টি, অথবা হি ওয়াজ ড্রিঙ্কিং টি। আর যদি বলা হয় সে চা পান করছিল না, তখন ওয়াজের পরে নট হি হবে। ওয়াজ নট হি ওয়াজ নট ড্রিঙ্কিং। ড্রিঙ্কিং টি, হি ওয়াজ নট ড্রিঙ্কিং টি। তাহারা মাঠে খেলছিল না, একই নিয়মে বলেন। এই 3 নাম্বার পারলে 4 নাম্বার অবশ্যই পারবেন, বলেন। দ্রুত বলতে হবে। তাহারা মাঠে খেলছিল না। হ্যাঁ, ধন্যবাদ, 10-এ 10 দিলাম নম্বর। একেবারে সঠিক বলেছেন। তাহারা মাঠে খেলছিল না। দে ওয়ার নট প্লেইং ইন দ্য ফিল্ড। আমি রৌদ্রে দৌড়াচ্ছিলাম না, কি হবে? নাম্বার 5। আমি রৌদ্রে দৌড়াচ্ছিলাম, এটা কি হবে বলেন? পাস্ট কন্টিনিউয়াস টেন্স মনে আছে? আমি রৌদ্রে দৌড়াচ্ছিলাম, কি হবে? মাথায় আসছে না, মনে মাথায় মানে আসছে। এটা হচ্ছে, সহজ কথা হচ্ছে পেটে আসে কিন্তু মুখে আসে না, এরকম একটা ব্যাপার, তাই তো? এই বাক্যগুলো আমাদের পেটেও আনতে হবে, মুখেও আনতে হবে, একেবারে সহজ বাক্য। একবার একটু শুনে রাখেন, আমি রৌদ্রে স্যার এগুলো সব দৌড়াচ্ছিলাম। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য হ্যাঁ, স্যার। এগুলো সব পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালীটা আপা একটু বলে দেন তো, আমরা সবাই শুনি। সাবজেক্ট প্লাস, সাবজেক্ট প্লাস ওয়াজার প্লাস ভার্বের ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস এন্ড এক্সটেনশন, প্লাস এক্সটেনশন, এক্সটেনশন হ্যাঁ। প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এক্সটেনশন, ধন্যবাদ। তো এই যে জায়গাটা আমরা যদি মনে রাখতে পারি, সাবজেক্ট প্লাস অজয়ের, তাহলে আমি রৌদ্রে দৌড়াচ্ছিলাম, নাটা আমি বাদ দিয়ে দিলাম, প্রথমে অ্যাফার্মেটিভে আনবো। আমি রৌদ্রে দৌড়াচ্ছিলাম, সাবজেক্ট হচ্ছে আমি, আমি ইংরেজি কি? আই। আই এর পরে আই অজ বসে না ওয়ার বসে? আই এর পরে অজ বসে, কি বসে? অজ। তাহলে এতটুকু দিলাম, আই অজ। এরপর আমার স্ট্রাকচারে কি বলছে? সাবজেক্ট প্লাস অজয়ার প্লাস ভার্বের পর আইএনজি, তাহলে আই ওয়াজ রান, মানে দৌড়ানো, রান মানে কি হবে? দৌড়ানো, তাহলে দৌড়ানো। দৌড়াচ্ছিলাম, আই ওয়াজ রানিং। আমি দৌড়াচ্ছিলাম, এখানে কোনো অবজেক্ট নাই, এই জন্য আর দেওয়া লাগবে না। তো আই ওয়াজ রানিং, আর যখন এটাকে না বোধক করব, নেগেটিভ করব, তখন ওই যে একই আই নিয়ম। হ্যাঁ, তাহলে এতটুকু বলতে পারলেন না কেন? খুবই সহজ। এই বাক্যটার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে বলেন তো? আমি রৌদ্রে দৌড়াচ্ছিলাম, এটার প্রেজেন্ট, এটা তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এটার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? আই ওয়াজ রানিং, এটার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলেন, দ্রুত বলতে হবে। আই অ্যাম রানিং, কি হবে? আই অ্যাম রানিং। আই আই অ্যাম আমি রানিং, দৌড়াচ্ছি। হ্যাঁ, এখানে রোদ রয়েছে, আই অ্যাম রানিং ইন দা সান, আমি রৌদ্রে দৌড়াচ্ছি। আর ওই বাক্যটাও হবে আই ওয়াজ রানিং ইন দা সান, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আই ওয়াজ রানিং ইন দা সান এর নেগেটিভ হবে আই ওয়াজ নট রানিং ইন দা সান। আই অ্যাম রানিং ইন দা সান এর নেগেটিভ হবে আই অ্যাম নট রানিং ইন আই দা সান। নট। অর্থাৎ এতটুকু মনে রাখতে হবে, অক্সিলারি ভার্বের পরে শুধু নট যোগ করতে হবে। অক্সিলারি ভার্বের পরে শুধু নট দিতে হবে। আই ওয়াজ রানিং ইন দা সান, আই ওয়াজ নট রানিং ইন নট দা সান, রানিং ইন অজের দ্য পরে একটা নট দিতে হবে, ওয়াজ নট। অজের পরে। আপা 6 নাম্বার থেকে বলবেন, আমরা কি তোমার জন্য অপেক্ষা করছিলাম না? নাম্বার 6। সান। Why were not waiting for you? হ্যাঁ, তারপর এটা হয়েছে, শামিম কি ফুটবল খেলছিল না? Was Shamin not playing football? নট প্লেইং ফুটবল। সে স্ত্রী অর্থাৎ মহিলা, সে কি গান করছিল না? অজেন্ট শি Wasn't she singing এ a সং, song? সিঙ্গিং এ সং। মা কি রান্না করছিল না? Wasn't mom cooking? কুকিং। তার চিঠি পাবার পূর্বে আমি রওনা হলাম। I তাহার
তার চিঠি পাবার পূর্বে আমি রওনা হলাম। আপা বলতে কষ্ট হচ্ছে? আপনি কি খুবই অসুস্থ? তাহলে আপনাকে স্টপ করাই দেই। না স্যার, আমি ওই যে মাত্র করছি তো হচ্ছে স্যার, এগুলো যে মাথা ঝিমঝিম করছে। আচ্ছা তাহলে থাক, এগুলো আর কষ্ট করে বলার দরকার নাই, আপনি একটু রেস্টে থাকেন, একটু পরে বলবেন প্লিজ, আগে একটু সুস্থ হন তো। দেখেন এই যে বাক্যগুলো, এটা হচ্ছে ডে 10, আমাদের আগামীকালকের হোমওয়ার্কটা আপনারা একটু দেখে রাখবেন। ডেট স্যার আমি কতগুলো হোমওয়ার্ক পাঠাইছিলাম আপনাকে। পাঠাইছেন? আচ্ছা আমি দেখে দিব, আমি সময় পাইনি আসলে, আমি অনেকটা ছিলাম। তো এই 10 আর 11 পড়া থাকবে, এই 10 এবং 11টা আমরা সবাই মিলে করব এবং আগামী ক্লাসে সবাই মিলে পার্টিসিপেট করব। আমি এখনো চিঠিটা লিখিনি, 11-এ রয়েছে, আব্বা টাকা পাঠায়নি, পাস্ট কন্টিনিউয়াস, সরি পাস্ট ইনডেফিনিট এর স্যার নেগেটিভ। 11 পড়েছি স্যার। 11-এ পড়েছেন? তাহলে ওর আপনার থেকে আপডেট আপনার জন্য করেছি। আপনার জন্য 11 12, বলবো স্যার? 11 বলেন। হ্যাঁ আমি এখনো চিঠিটা যেগুলো আমি লিখেছেন ওইগুলো এখনো বলেন। চিঠি লিখিনি। I haven't written the letter. লেটার, হ্যাঁ, আব্বা টাকা আব্বা টাকা পাঠায়নি। পাঠায়নি। Father hasn't sent the money. মতিন এখনো পৌঁছায়নি। মতিন hasn't arrived yet. হুম, তুমি এখনো পড়া শেখোনি। You have not studied yet. হুম, আমি এখনো যাইনি। I haven't gone yet. হুম, সে এখনো খায়নি। He hasn't eaten yet. শীত এখনো শুরু হয়নি। Winter hasn't started yet. স্যার সব past indefinite tense. হুম, প্রিয়া ধন্যবাদ। এখনো আসেনি। প্রিয়া hasn't come yet. সে এখনো ঘুমায়নি। He hasn't sleep yet. ইয়েট, এগুলো লিখি নাই স্যার, এমনি বলতেছি। বলেন বলেন। রানী এখনো, কালকে রাতে লিখতে লিখতে ঘুমায় গেছিলাম। আচ্ছা আচ্ছা। রানী এখনো বইটি কিনে নেই। রানী hasn't uh, বাই, হ্যাঁ, bought হুম, the book. বাই থেকে বট, হ্যাঁ। আপনার ব্যাপারটি, হুম, আপনারা ব্যাপারটি বোঝেননি। হুম, You haven't uh, understand the matter. ম্যাটার। তোমার বাবা কি টাকা পাঠিয়েছে? হুম, হ্যাজ, হ্যাজ, এটা হবে হ্যাজ দিয়ে শুরু হবে স্যার। হ্যাজেন্ট, ও টাকা পাঠিয়েছে। হ্যাজ ইউর ফাদার সেন্ড মানি? হ্যাঁ, এখানে যেহেতু ইউ রয়েছে, এখানে হ্যাভ দেওয়া ভালো, হ্যাভ ইউর ফাদার সেন্ড ও মানি। স্যার, জি হ্যাঁ, স্যার, হ্যাভ ইউর হ্যাভ হবে। ফাদার সেন্ড মানি, তিনি তোমার কি বাবা। আমাকে ডেকেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। হুম হুম। তিনি কি আমাকে ডেকেছেন? হ্যাজ হি, কল্ড মি, এটা কি ডেক, কল্ড মি। হ্যাঁ, কল মি, ইয়েস স্যার, কল মি। তুমি কি খবরটি শুনেছো? হ্যাভ ইউ হেয়ার্ড দ্য নিউজ? হ্যাভ, হ্যাভ ইউ হ্যাড দ্য নিউজ? সে কি শুনেছ? হ্যাঁ, সে কি রচনাটি লেখেনি? হ্যাজেন্ট হি রিটেন দ্য লেটার, দ্য এসে? এসে, না হ্যাঁ। স্যার, রচনাটি তো হ্যাঁ এসে। সরি সরি, এসে তুমি কি হবে। সাতটি হুম, মারোনি? হুম। স্যারের মা, স্যারের মার এটা না স্যার, কি জানি কোথাও কোথাও ওকার হবে, এই জন্য আমার ধরতে অসুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারো নেটার তুমি কি ওকার দিলে। সাপটি মারো নাই? হ্যাভেন্ট ইউ মারো কিল নাই। দ্য স্নেক, হ্যাভেন্ট ইউ হ্যাভেন্ট কিল দ্য ইউ স্নেক। বাইট বিট দ্য স্নেক? হ্যাঁ, বিট দ্য স্নেক। বাইট বিট হবে কেন স্যার? বিটেন হবে হ্যাঁ স্যার। বিটেন, এখানে কিল্ড দিলে হবে, বিটেন দিলে হয়, ভি3 হবে, হ্যাঁ। বিটেন দিলে হবে, ওই যে স্যার হয় যে সেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি কি তাকে, তুমি কি তাকে দেখো নাই? হ্যাভেন্ট ইউ সিন হিম, সিন, স হিম? সিন। রহিম কি গাভীটি এখনো বিক্রি করেনি? হ্যাজ, হ্যাজেন্ট রহিম সেল দা খাও, কাউ? খাও। আমরা কি দেরি করেছি? সরি, হ্যাভ, হ্যাভেন্ট উই লেট? তোমরা কি আমাকে দেখেছো? তোমরা কি আমাকে দেখেছো? হ্যাভ ইউ সিন মি? হ্যাভ ইউ সিন মি? হ্যাঁ উপরটা স্যার ভুল বলেছি। হ্যাঁ হ্যাঁ। এটাও স্যার তো না বোধক না। না, এটা হচ্ছে হ্যাঁ দেরি বোধক, করেছি। হ্যাঁ হ্যাঁ। হ্যাভ উই লেট? লেট, ভেরি লেট মি, লেট। লেট, তুমি মিথ্যা বলেছো, ইউ হ্যাভ স্যার আমরা টোল্ড। তো যে নেই স্যার। আচ্ছা আচ্ছা। তুমি মিথ্যা বলেছো। ইউ ইউ হ্যাভ হ্যাভ টোল্ড এ লাই, ইউ হ্যাভ টোল্ড দ্য লাই, টোল্ড, ইউ দ্য হ্যাভ লাই। টোল্ড হুম, এ লাই। হুম, তারা বাড়ি ফিরেছে। হুম। দে হ্যাভ রিটার্ন হোম। হোম। আমরা তাকে সাহায্য করেছি। হুম। উই হ্যাভ হেল্প হিম। এম। মা খাবার রান্না করেছে। মাদার হ্যাজ কুকড
কুকড, ফুড। কুকড ফুড। ফুড, ফুড মানে কুকড খাবার, ফুড। হ্যাঁ। আমরা দেরি করেছি। উই হ্যাভ লেট। উই হ্যাভ লেট, ধন্যবাদ, সবগুলা স্যার আমি বাক্যই। বুঝতে পারছি কিনা জানি না, অর্ধেক লিখে ঘুমায় গেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না না, যেগুলো বলেছেন সবই কারেক্ট হয়েছে, কোনো সমস্যা নেই, খুবই ভালো বলেছেন। আচ্ছা, আমরা আরেকটা বিষয় আজকে একটু টাচ করব, সেটা হচ্ছে আমাদের কথা বলতে গেলে আমরা যখন কারোর সঙ্গে কথা বলি প্রতিনিয়ত আমাদেরকে কিন্তু প্রশ্ন করা লাগে। আমি আপনাকে প্রশ্ন করলাম, আপা আপনার বয়স কত? আপনি বললেন স্যার আমার বয়স 51 ইয়ার্স ওল্ড, আর 48 বা 45, যাই হোক। তো আপনাকে আমি প্রশ্ন করব যে হাউ ওল্ড আর ইউ, আপনার বয়স কত? আমি একজনকে বলবো যে তোমার নাম কি বা আপনার নাম কি, হোয়াট ইজ ইউর নেম। তো এই প্রশ্ন করতে গেলে যে বিষয়টা আমাদেরকে লাগে সেটাকে বলা হচ্ছে WH কোশ্চেন, ফার্মিং, ফার্মিং কোশ্চেন। হ্যাঁ, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। অর্থাৎ হু, হুম, হুজ, হোয়ার, হোয়েন, হোয়াই, হুইচ, হাউ শব্দগুলো দিয়ে তৈরি কোয়েশ্চেনকে ডাব্লিউএইচ কোয়েশ্চেন বলে। ডাব্লিউ, ডাব্লিউ এবং এইচ এই কোয়েশ্চেন গুলার প্রথমে থাকে, এই জন্য এগুলার নাম হয়েছে WH কোয়েশ্চেন। দেখবেন হয় ডাব্লিউ এই ওয়ার্ডটি থাকবে অথবা এইচ থাকবে। যেমন যদি বলা হয় হাউ ওল্ড আর ইউ, হাউ লিখতে গেলে কি কি লাগে? HOW, হাউ। ইন্টারভিউ। আবার যদি বলি হোয়াট ইজ ইউর নেম, হট লিখতে গেলে প্রথমে কি লাগে? ডাব্লিউ লাগে। হুম। তো এই যে যেমন বলা হচ্ছে হু আর ইউ, এই বাক্যগুলো আমরা একটু দেখবো। হু আর ইউ, তুমি কে? হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও? হুজ ইজ দিস ওয়ালেট, এই ওয়ালেটটি কার? হুইচ ইজ দ্য টলার অফ দ্য টু ব্রাদার্স? হোয়াট ডিড ইউ ওয়ান্ট, তুমি কি চেয়েছিলে? মওদুদ ভাইয়া, মেহেদি হাসান ভাইয়া ভালোভাবে খেয়াল করবেন, খুব একটা দারুণ লেসন। এটাকে WH কোশ্চেন বলে। ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভের ক্ষেত্রে হট, হুইচ, হুজ এর সঙ্গে কোনো নাউন যুক্ত থাকলে এই ওয়ার্ডগুলা ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ হবে। ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ কোন তিনটা? হট, হুইচ এবং হুজ যদি প্রথমে বসে এবং ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভের কাজ করবে। হুজ, সরি, হোয়াট বুকস আর দিস, এই বইগুলো কি বই? এটা কি সায়েন্সের বই, নাকি আর্টস রিলেটেড, না কমার্স রিলেটেড, না অন্য কোনো বই? বলা হচ্ছে হুজ, সরি, হোয়াট বুকস আর দিস। দেখেন হোয়াট বুকস, ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ কেমন হয়? অ্যাজেক্টিভের পরে কিন্তু একটা নাউন থাকে, এখানে হট, হুইচ এবং হুজ, এই যে তিনটা বাক্য ওয়ার্ড, তিনটা বাক্যে তিনটা ওয়ার্ড, এই তিনটা ওয়ার্ডই কিন্তু অ্যাজেক্টিভ। এখানে কিভাবে বুঝবেন? এই হটের পরে বুক রয়েছে, হুইচের পরে পেন রয়েছে, হুজের পরে পেন রয়েছে। যদি বলা হয়, এখানে আমি একটু লিখে দেই, লিখলাম হি ইজ আ গুড বয়, GOOD, গুড, হি ইজ আ গুড, BOY। দেখেন এখানে এই গুড এর পরে একটা নাউন বসেছে বয়, অর্থাৎ গুডটা কিন্তু এখানে অ্যাজেক্টিভ। বেশিরভাগ জায়গায় দেখা যায় অ্যাজেক্টিভের পরে কিন্তু একটা নাউন দেওয়া যায়। তো এখানে হট বুকস, হুইচ পেন, হুজ পেন, এই যে হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, তুমি কোন কলমটি চাও? হুম। এখানে হুইচ পেন, এই হুইচটা হচ্ছে অ্যাজেক্টিভ। তো বলছে হট, হুইচ ও হুজ এর সঙ্গে কোনো নাউন যুক্ত থাকলে এই ওয়ার্ডগুলা ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ হয়। এখানে কিন্তু এগুলা WH কোশ্চেন, তারপরও কিন্তু এই যে হট, হুইচ এবং হুজ, এইগুলার একটা স্পেশাল নাম রয়েছে, এরা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ, মনে রাখবেন। হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই কে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে। আমরা এখানে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ পড়েছি হট, হুইচ, হুজ। আর হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই এদেরকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, এরা ভার্বকে মডিফাই করে। কেমন দেখবো? হাউ আর ইউ, হোয়ার ডিড ইউ গো, হোয়েন হ্যাভ ইউ কাম, হোয়াই হ্যাজ শি কাম। দেখেন, হাউ আর ইউ, তুমি কেমন আছো, আপনি কেমন আছেন, এখানে হাউ এর পরে যে আরটা বসেছে, এখানে হাউ কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। আপনি কেমন আছেন, এই আসোকে একটু মডিফাই করছে, এখানে আরটা কিন্তু ভার্ব। অ্যাডভার্ব কিন্তু ভার্বকে মডিফাই করে। তো এখানে হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই এগুলা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। কি হবে বলেন? মনে রাখবো ভালোভাবে। তো হাউ আর ইউ, এই বাক্যটা যেমন একদিকে এখানে হাউটা হচ্ছে WH কোশ্চেন করা হয়েছে, এবং হাউ দ্বারা কিন্তু এখানে এই হাউটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। যদি বলা হয় হোয়াট ইজ দ্য পার্টস অফ স্পিচ হাউ ইন দিস সেন্টেন্স, বলতে হবে ইন দিস সেন্টেন্স হাউ ইজ অ্যাডভার্ব, এখানে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব।
এরা এই যে কেমন আছেন, আসো বা থাকা একটা ভার্ব, এইটাকে মডিফাই করছে। এই জন্য এটা কিন্তু এই হাউ শব্দটা, হয়ার শব্দটা, হোয়েন শব্দটা, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এবার দেখবো সাবজেক্ট সংক্রান্ত কিছু প্রশ্ন। যেমন যদি বলা হয় হু ইজ ইউর ইয়ঙ্গার ব্রাদার, তোমার ছোট ভাই কে, বা তোমার ছোট ভাইয়ের নাম কি? আমার ছোট ভাইয়ের নাম হচ্ছে জারিফ। জারিফ ইজ মাই ইয়ঙ্গার ব্রাদার। অর্থাৎ সাবজেক্ট যদি ব্যক্তিবাচক, অর্থাৎ প্রপার নাউন, ব্যক্তিবাচক কমন নাউন, ব্যক্তিবাচক অ্যাজেক্টিভ যা কমন হিসেবে ব্যবহৃত হয়, তবে হু দিয়ে শুরু করা হয়। কোথায় হু দিয়ে শুরু করব? সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয়, অর্থাৎ সাবজেক্ট যদি প্রপার নাউন হয়, সাবজেক্ট যদি কমন নাউন হয়, তাহলে আমরা হু দ্বারা শুরু করতে পারি। জারিফ ইজ মাই ব্রাদার, ইয়ঙ্গার ব্রাদার। এখানে জারিফ হচ্ছে প্রপার নাউন, এজন্য এখানে হু দ্বারা কোয়েশ্চেন করা হয়েছে। জারিফ আমার ছোট ভাই। কোন প্রশ্ন করলে এই কথাটা আসে, জারিফ আমার ছোট ভাই? প্রশ্নটা হবে হু ইজ ইউর ইয়ঙ্গার ব্রাদার। কাজী নজরুল ইসলাম ইজ দ্য রিবেল পোয়েট অফ বাংলাদেশ। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের একজন বিদ্রোহী কবি। তাহলে এখানে কোয়েশ্চেনটা হবে হু ইজ দ্য রিবেল পোয়েট অফ বাংলাদেশ। হু ইজ দ্য রিবেল পোয়েট অফ বাংলাদেশ। সাম গার্লস আর প্লাকিং ফ্লাওয়ার্স। সাম গার্লস আর প্লাকিং ফ্লাওয়ার্স, কিছু বালিকা ফুল তুলছে। তাহলে কিছু বালিকা কি করছে? ফুল তুলছে। তাহলে এখানে প্রশ্নটা করতে হবে কারা ফুল তুলছে। উত্তর আসবে, প্রশ্নটা করতে হবে হু আর প্লাকিং ফ্লাওয়ার্স। আ ফিউ বয়েজ আর রানিং ইন দ্য ফিল্ড। আ ফিউ বয়েজ এর অর্থ হচ্ছে অল্প কিছু সংখ্যক ছেলেরা রানিং ইন দ্য ফিল্ড, মাঠে দৌড়াচ্ছে। প্রশ্নটা হবে হু আর রানিং ইন দ্য ফিল্ড। হু আর রানিং ইন দ্য ফিল্ড। আ ফিউ বয়েজ আর রানিং ইন দ্য ফিল্ড। দ্য ভার্চুস আর অলওয়েজ হ্যাপি। কোন প্রশ্ন করলে এই উত্তরটা আসে? হু আর অলওয়েজ হ্যাপি। অর্থাৎ এখানে মনে রাখবো সাবজেক্ট যদি প্রপার নাউন, কমন নাউন হয়, তবে হু দ্বারা প্রশ্ন করতে হবে। দেখেন এই যে আ ফিউ বয়েজ, দা ভার্চুস, তারপর কাজী নজরুল ইসলাম, জারিফ, এর প্রত্যেকটা হয় প্রপার নাউন, না হয় কমন নাউন। এর ভিতরে কোনো পড়বেই নাম পড়বে। হ্যাঁ, কোনো নাম কোনো নাম ধরো আমরা ইয়েস, হুট করে কোথাও নাম আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস, সেগুলো তখন আমরা হু ব্যবহার করব, অবশ্যই আমরা হু ব্যবহার করব। আমরা আরো একটা জায়গায় আরেকটা ডাব্লিউএইচ ব্যবহার করব, হোয়াট। কি ব্যবহার করব? হোয়াট। যেমন দেখেন সাবজেক্ট যদি বস্তুবাচক হয়, হুম, অথবা এখানে ফ্রেজ ইনফিনিটিভ থাকে বা ক্লজ থাকে, সেখানে আমরা হট ব্যবহার করব, বস্তুবাচক। যেমন বুকস আর ভেরি ভ্যালুয়েবল। বুকস আর ভেরি ভ্যালুয়েবল, এখানে বস্তুবাচক একটা সাবজেক্ট বসেছে বুকস। বুকস মানে হচ্ছে বইগুলি, স্টেটমেন্ট, হ্যাঁ। বুকস সাবজেক্টের জায়গায় যদি বস্তু থাকে, তাহলে হট দ্বারা কোয়েশ্চেন করতে হবে। বুকস আর ভ্যালু ভ্যালু ভেরি ভ্যালুয়েবল। প্রশ্নটা কি হবে? হোয়াট আর ভেরি ভ্যালুয়েবল। হোয়াট আর ভ্যালু ভ্যালুয়েবল, উত্তর কি হবে? বুকস আর ভেরি ভ্যালুয়েবল। ডিসিপ্লিন ইজ নিডেড, অর্থাৎ নিয়ম শৃঙ্খলা দরকার। ইন এভরি ওয়াক অফ লাইফ। ইন এভরি ওয়াক অফ লাইফ, তাহলে জীবনের প্রত্যেক পদে কি প্রয়োজন? হট আসবে। হট ইজ নিডেড ইন এভরি ওয়াক অফ লাইফ। হোয়াট ইজ নিডেড ইন এভরি ওয়াক অফ লাইফ। উত্তর হবে ডিসিপ্লিন ইজ নিডেড ইন এভরি ওয়াক অফ লাইফ। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। এই যে এডুকেশন, এই শব্দটা কিন্তু এই যে দেখেন বস্তুবাচক, এই জন্য এখানে হট আসবে। হোয়াট ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। আপনাদেরকে কিন্তু এখানে এক্সারসাইজ রয়েছে, এগুলো একটু করবেন, নিচের দিকে এক্সারসাইজ আছে, এগুলো সবাই একটু বাসায় বসে পড়বেন। লিখেন আর না লিখেন, একটু পড়বেন। আরো একটা রয়েছে দেখেন, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। মিথ্যা বলা মহাপাপ। তাহলে প্রশ্নটা করতে হবে হোয়াট ইজ এ গ্রেট সিন। কি হবে? টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। কয়েকজনের মধ্য থেকে কাউকে নির্দিষ্ট করে জানতে চাইলে, বা কোনো বস্তু বা কোনো প্রাণী ইত্যাদি বোঝাতে চাইলে হুইজ দিয়ে প্রশ্ন করতে হবে। কি দিয়ে প্রশ্ন করতে হবে বলেন? হুইজ দিয়ে। কয়েকজনের মধ্য থেকে কাউকে নির্দিষ্ট করে জানতে চাইলে, বা কোনো বস্তু বা কোনো প্রাণী ইত্যাদি বোঝাতে চাইলে হুইজ দিয়ে প্রশ্ন করব। যেমন দেখেন
অন অফ দ্য টু ব্রাদার্স নোমান ইজ দ্য টলার, দুই ভাইয়ের মধ্যে নোমান হচ্ছে একটু লম্বা। তাহলে এখানে হুইজ দ্বারা প্রশ্ন করব। কেন প্রশ্ন করব? এই যে কয়েকজনের মধ্য থেকে নির্দিষ্ট করে বলা হচ্ছে, এখানে দুইজন রয়েছে, নোমান এবং তার ভাই। তো বলা হচ্ছে ওয়ান অফ দ্য টু ব্রাদার্স নোমান ইজ দ্য টলার। তাহলে হুইজ ইজ দ্য টলার অফ দ্য টু ব্রাদার্স? উত্তর আসবে নোমান ইজ দ্য টলার অফ দ্য টু ব্রাদার্স। দ্য বুক ইজ, সরি, দ্য বয় হু ইজ ইন দ্য মিডিল অফ দ্য ক্রাউড ইজ এ থিপ। ওই ভিড়ের ভিতরে, দুইটা বালকের ভিতরে যে বালকটা ঠিক মধ্যে রয়েছে, মাঝখানে, সে একজন চোর। তাহলে এখানে হুইজ ব্যবহার করতে, হুইজ বয় ইজ দ্য থিপ, ইজ এ থিপ। দ্য পেন ইন মাই হ্যান্ড রাইটস ওয়েল, আমার হাতের কলমটি ভালো লেখে। হুইজ পেন রাইটস ওয়েল। কি করব বলেন? হুইজ পেন রাইটস ওয়েল। দেয়ার প্লাস ভার প্লাস সাবজেক্টের ক্ষেত্রে ব্যক্তিবাচকের বেলায় হু দিয়ে প্রশ্ন করব। ব্যক্তিবাচকের বেলায় হু দ্বারা প্রশ্ন করব, আর ব্যক্তিবাচক বাদে অন্য অন্যদের বেলায় হট দ্বারা প্রশ্ন করব। ব্যক্তিবাচকের বেলায় হট, অন্য জায়গায় হু। যেমন দেখেন, দেয়ার লিভড অ্যান অনেস্ট ম্যান ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একজন সৎ লোক বাস করতেন। এই যে একজন ব্যক্তি সৎ লোক, এখানে হু ব্যবহার করতে হবে। হু লিভড দেয়ার ইন আওয়ার ভিলেজ। ব্যক্তিবাচক হলে হু ব্যবহার করতে হবে প্রত্যেকটা জায়গায়। আর ব্যক্তিবাচক বাদে যদি কোনো কিছু থাকে, সেখানে হট ব্যবহার করতে হবে। দেয়ার ইজ এ বিগ ম্যাঙ্গো ট্রি অন দ্য ব্যাঙ্ক অফ দ্য পন্ড। দেয়ার ইজ এ বিগ ম্যাঙ্গো ট্রি অন দ্য ব্যাঙ্ক অফ দ্য পন্ড, অর্থাৎ এই পুকুর পাড়ে একটা বড় আম গাছ রয়েছে। আম গাছ তো এটা বেশ ব্যক্তিবাচক না, তাই না, বস্তু। তাহলে এখানে হট দ্বারা প্রশ্ন করতে হবে। হট ইজ দেয়ার, সেখানে কি রয়েছে? অন দ্য ব্যাঙ্ক অফ দ্য পন্ড। উত্তর আসবে দেয়ার ইজ এ বিগ ম্যাঙ্গো ট্রি অন দ্য ব্যাঙ্ক অফ দ্য পন্ড। অর্থাৎ ব্যক্তিবাচকের ক্ষেত্রে হু দ্বারা প্রশ্ন করব, আর ব্যক্তিবাচক বাদে কোনো কিছু হলে হট দ্বারা প্রশ্ন করব। এবার দেখেন, দেয়ার প্লাস ভার প্লাস সাবজেক্টের ক্ষেত্রে সাবজেক্টটি যদি নির্দিষ্ট সংখ্যাবাচক প্লুরাল নাম্বার হয়, তবে হাউ মেনি দ্বারা প্রশ্ন করব। সাবজেক্টটি যদি নির্দিষ্ট সংখ্যাবাচক হয়, হাউ মেনি দ্বারা প্রশ্ন করব। হাউ মেনি প্লাস প্লুরাল ভার্ব প্লাস দেয়ার দিয়ে প্রশ্ন করতে হবে। যেমন, দেয়ার আর 5 বুকস অন দ্য টেবিল। হুম, নির্দিষ্ট সংখ্যাবাচক। দেয়ার আর 5 বুকস, কয়টা বই রয়েছে? 5টা বই। কি দ্বারা প্রশ্ন করতে হবে এখানে? কত সংখ্যক বা কতগুলো বই রয়েছে? হাউ মেনি বুকস আর দেয়ার অন দ্য টেবল? উত্তরটা আসবে দেয়ার আর 5 বুকস অন দ্য টেবল। দেয়ার অ্যাপিয়ার্ড as many as 20 students at the meeting। এই যে সংখ্যা বোঝাচ্ছে, 20 জন ছাত্রছাত্রী মিটিং এ হাজির হয়েছিল। তাহলে প্রশ্ন হবে কতজন হাজির হয়েছিল? হাউ মেনি স্টুডেন্টস অ্যাপিয়ার্ড দেয়ার এট দ্য মিটিং, এট দ্য মিটিং। এরপর দেখেন, সেন্টেন্সের অবজেক্ট যদি ব্যক্তিবাচক হয়, সেন্টেন্সের অবজেক্ট যদি ব্যক্তিবাচক হয়, তবে হু অথবা হুম, অন্য সব ক্ষেত্রে হট দিয়ে প্রশ্ন করব। সেন্টেন্সের অবজেক্ট যদি ব্যক্তিবাচক হয়, তবে হু অথবা হুম, এবং অন্য ক্ষেত্রে হট দিয়ে প্রশ্ন করবে। যেমন ব্যক্তিবাচক হলে আর হুম কোথায় দিব? আই মেট বকুল ইয়েস্টারডে, আমি বকুলের সাথে গতকাল সাক্ষাৎ করেছিলাম। আমি কার সাথে সাক্ষাৎ করেছিলাম? উত্তর আসবে হু অথবা হুম। হুম ডিড ইউ মেট ইয়েস্টারডে, হুম ডিড ইউ মেট ইয়েস্টারডে। আই হেল্পড হিজ ব্রাদার্স, হু হেল্পড বা হুম ডিড ইউ হেল্প, তুমি কাদেরকে সাহায্য করেছিলে? আমি তাদের ভাইদেরকে সাহায্য করেছিলাম। আই হেল্প হিজ ব্রাদার্স। তো এই ডাব্লিউএইচ এর শীটটি আরো অনেক বড়, এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ভার্ব সংক্রান্ত প্রশ্ন কিভাবে করব, অবজেক্ট সংক্রান্ত প্রশ্ন, কমপ্লিমেন্ট সংক্রান্ত, সবগুলো আপনারা একটু বাসায় বসে পড়বেন। আর মেইনলি আমাদের হোমওয়ার্ক থাকবে 11, 12, 13, বা যারা একটা দুইটা বা তিনটা যে যাই কয়টি আমরা পারবো, আমরা এই টেন্স রিলেটেড যে ট্রান্সলেশন রয়েছে এখান থেকে আমরা করব। কেউ 11 করবেন, কেউ 12 করবেন। যে যদি কেউ 11 করে থাকেন, আপা অন্তত 10, 11 করেছেন, পরবর্তীতে 12 করতে হবে। আর যারা 12 করেছেন তারা 13 করবেন। এখান থেকে আমাদেরকে আগামী ক্লাসে কথা বলতে হবে, এবং সঙ্গে আরো একটা বিষয় শিখাবো, কন্ডিশনাল এবং ক্লজ। দুইটা শীট আমরা আগামী ক্লাসে কমপ্লিট করব।
তো সবাই ভালো থাকবেন, আগামী ক্লাসে আবার সবার সঙ্গে কথা হবে। দ্যাটস